বছর আগেও যাকে কেউ চিনত না, যিনি বিকেএসপি কিংবা বয়সভিত্তিক ক্রিকেটের আলোয় আসেননি, সেই ক্রিকেটারই আজ বাংলাদেশের জাতীয় টি-20 দলে। টেপ টেনিস ক্রিকেট থেকে সরাসরি জাতীয় দলে ডাক, শুনতেই অবিশ্বাস্য লাগে, কিন্তু আব্দুল গাফার সাকলাইন সেই অসম্ভবকেই সম্ভব করেছেন। 28 বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়া শুধু একটি খবর নয়, এটি পরিশ্রম, ধৈর্য আর স্বপ্ন না ছাড়ার এক অনন্য গল্প। কিভাবে টেপ টেনিসের মাঠ থেকে তিনি পৌঁছে গেলেন টাইগারদের ড্রেসিং রুমে, চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশের ক্রিকেট কাঠামো সাধারণত বিকেএসপি, বয়সভিত্তিক দল এবং ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট সিস্টেমকে কেন্দ্র করেই গড়ে ওঠে। বেশিরভাগ জাতীয় দলের ক্রিকেটারই এই পথ পেরিয়ে আসেন, কিন্তু আব্দুল গাফার সাকলাইনের গল্প একেবারেই আলাদা। তিনি ছিলেন সেই সিস্টেমের বাইরের একজন ক্রিকেটার। নিয়মিত ক্রিকেট বল নয়, বরং টেপ টেনিস ক্রিকেটেই ছিল তার মূল পরিচয়। টেপ টেনিস ক্রিকেটে নিজের বোলিং স্কিল হিয়ে তিনি দ্রুতই আলাদা নজর কাড়েন। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ ক্যামিও ইনিংস খেলতেন। ঘরোয়া ক্রিকেটের কোচদের চোখেও ধরা পড়ে এই প্রতিভা। সেখান থেকেই আসে বড় সুযোগ। তাকে ডাকা হয় এনসিএল টি-20 আসরে। সেখানে তিনি খুব বড় কোনো পরিসংখ্যান গড়েননি, কিন্তু নিজের সামর্থ্যের শক্ত প্রমাণ দিয়েছেন। নির্বাচকদের বুঝিয়ে দেন তিনি শুধু টেপ টেনিসের খেলোয়াড় নন, বড় মঞ্চেও পারফর্ম করার ক্ষমতা রাখেন। এরপর বিসিবি তাকে সুযোগ দেয় ইমার্জিং দলে, আর এখানেই বাজিমাত করেন সাকলাইন। ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন তিনি। ডেথ ওভারে বল করেও নিজের ইকোনমি রাখেন মাত্র 6.58, যা টি-20 ক্রিকেটে অসাধারণ। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে তার ব্যাটিং ছিল দারুণ সাহসী, মনে হচ্ছিল একাই ম্যাচ জিতিয়ে দেবেন। পুরো আসরে 6 ম্যাচে 6 উইকেট নেওয়ার পাশাপাশি তার অলরাউন্ড পারফরমেন্স নির্বাচকদের নজর পুরোপুরি কাড়ে। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজেশির হয়ে সুযোগ পান সাকলাইন। কোচ হান্নান সরকারের অধীনে নিয়মিত একাদশে জায়গা করে নেন তিনি। এখানেই নিজেকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করেন। বিপিএলে 9 ম্যাচে 9 উইকেট নেন, আর তার ইকোনমি ছিল মাত্র 6.03। টি-20-র মতো আগ্রাসী ফরম্যাটে এমন নিয়ন্ত্রিত বোলিং সত্যি বিরল। তার সঠিক লাইন লেন্থ, বৈচিত্র্যময় কাটার, ধীর গতির বল এবং চাপের মুহূর্তে শান্ত থাকার ক্ষমতা তাকে ব্যাটসম্যানদের জন্য আতঙ্কে পরিণত করে। ধীরে ধীরে তিনি চলে আসেন বিসিবির রাডারে। বিশ্বকাপের সময় আয়োজিত অদম্য কাপ সহ বিভিন্ন টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্সের পর অবশেষে আসে সবচেয়ে বড় সুখবর, বাংলাদেশ জাতীয় টি-20 দলে ডাক, সেটাও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজে। 1 বছর আগেও যা ছিল শুধুই স্বপ্ন, আজ সেটাই বাস্তব। আব্দুল গাফার সাকলাইনের এই যাত্রা প্রমাণ করে, প্রতিভা থাকলে, পরিশ্রম করলে এবং হাল না ছাড়লে সুযোগ একদিন আসবেই। তার গল্প শুধু একজন ক্রিকেটারের জাতীয় দলে ওঠার গল্প নয়, এটি বাংলাদেশের হাজারো তরুণ ক্রিকেটারের জন্য এক বিশাল অনুপ্রেরণা। সিস্টেমের বাইরে থেকেও জাতীয় দলে জায়গা পাওয়া যায়, যদি নিজের যোগ্যতা দিয়ে সেটা ছিনিয়ে নেওয়া যায়। এখন দেখার বিষয় জাতীয় দলের জার্সিতে সাকলাইন কতটা নিজেকে প্রমাণ করতে পারেন। তবে শুরুটা তিনি এমনভাবে করেছেন যা বলে দেয় বাংলাদেশ হয়তো পেয়ে গেছে ভবিষ্যতের আরেক নির্ভরযোগ্য ম্যাচ উইনার।